এই জুবানটা যিনি সালামত রেখেছে তেনাকে ডাকা যাবে না বান্দা? আওয়াজ দেন, ডাকা যাবে না? আপনি ভাবছেন আল্লাহ আল্লাহ বললে কি ফায়দা? তাহলে শুনেন, 1450 বছর আগে সূরাতুল ফিলের মধ্যে রব্বে করিম যে আমাদেরকে জানান দিয়েছেন, আপনি হয়তোবা ভাবছেন আল্লাহ বললে কি ফায়দা, প্রতিদিনই তো নেই। আল্লাহর কসম, আল্লাহর দোহাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথটা নেই, কিন্তু আজ পর্যন্ত জানা হলো না রব্বে করিমের নামটা যদি মহব্বত ঈমান নিয়ে নেই তাহলে কি ফায়দা? তাহলে আজকে শুনে যান, সেই রবের নামটা আপনি কি ভুলে গিয়েছেন? যখন হস্তি বাহিনী আব্রাহাম বাদশার মাধ্যমে যখন মক্কা নগরীর উপরে হামলা করছিল, কাবাতুল্লাহকে সুম্মা মাযালা নাউযুবিল্লাহ, যখন কাবাতুল্লাহ শহীদ করার, ভেঙে ফেলার যখন দুষ্কৃতকারীরা চিন্তা করছিল, ওই মুহূর্তে আল্লাহ আবাবিল পাখির জুবানে পাথর দিয়ে যেই মক্কা নগরীর কাবাতুল্লাহকে হেফাজত করেছেন, একটা মুমিনের আল্লাহু আকবারের চিৎকারে ধ্বনিতে আমরা বিশ্বাস করি আজকে চট্টগ্রাম থেকে, এই যাত্রা এলাকা থেকে, অলংকার এলাকা থেকে যদি আজকে চট্টগ্রাম বাসীদের আল্লাহু আকবার প্রতিধ্বনি এই জায়গা থেকে কবুল হয়ে যায়, ফিলিস্তিনের মধ্যে যে ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে, রক্ত ঝরাচ্ছে, সেদিন যদি রব্বে করিম আব্রাহাম বাদশাকে আবাবিল পাখি দ্বারা হেফাজত করতে পারেন, আমাদের আল্লাহু আকবারের প্রতিধ্বনি যদি আরশে মুআল্লার মালিকের কবুল হয়ে যায়, আবাবিল পাখি তো দেখি নাই, কিন্তু আমরা হামাস বাহিনী দেখেছি। সেই হামাস বাহিনীর এখান থেকে আল্লাহু আকবার যদি কবুল হয়, হামাস বাহিনী দিয়ে মসজিদে আকসাকে আল্লাহ হেফাজত করতে পারেন কি পারেন না? দুই হাত তুলে দিয়ে বলুন, দুই হাত তুলে বলেন মুসলমান রাজি, ঠিক কিনা বলো? আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। তুই সেই মহান রবকে ডাকতে রাজি আছি মুসলমান আজকে? আওয়াজ দেন, আসতে আছি আছি আছি। স্টেজে উঠে দেখা যায় আমরা একে অপরের সমালোচনা করি, একে অপরের গীবত চুগলখড়ির মধ্যে ব্যস্ত থাকি। এখন যুবকরা এগুলো শুনতেও চায় না, বলে হুজুর এই ফাসাদ, এগুলো ভালো লাগে না, শুনতে চায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কথাগুলি। বলে হুজুর এখন কেন ডে বাই ডে এরকম হচ্ছে? যারাই দলিল দিচ্ছে অমুক জাহান্নামী আমরা জান্নাতি, কিংবা আমরা জাহান্নামী অমুক জান্নাতি, যারাই দলিল দিচ্ছে কোরআন থেকে, ঠিক কিনা? আজকে আমি একটা আয়াতে কারিমা পড়েছি, কিন্তু হঠাৎ মনে হলো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমি প্রায় জায়গায় এই তাফসীরটা করার চেষ্টা করি যে কোরআন থেকে বোঝার চেষ্টা করব কে হক কে বাতিল। আওয়াজ দেয় না? আর একটু উচ্চ আওয়াজে বলতে হবে, বুঝতে রাজি আছেন? আপনাদের আওয়াজ মনে হচ্ছে বুঝার দরকার নাই। আজকে কারো দুনিয়াদার কিছুকে জিজ্ঞেস করব না, কোরআন কি জিজ্ঞেস করব, কারটা মানলে সিদ্দিক আকবরের অনুসারী হওয়া যায়, ঠিক না? একসাথে মহব্বতে আমরা শ্রবণ করব। ওই যে বললাম মনোযোগ এদিক থাকতে হবে। দেখবেন আপনি যখন ক্লাসের মধ্যে ব্যাক বেঞ্চার হবেন তখন জীবনে কিছু সফলতা অর্জন হবে না, কিন্তু যারা ফার্স্ট বেঞ্চার হয়, যারা ফার্স্টে বসে, তারাই দেখা যায় দেশটা লিড করে। ভালো ভালো পড়াশোনা যখন আপনি মনোযোগী হবেন তখনই তো আল্লাহ বরকত দিবে, ঠিক না? এই জন্য রব্বে করিম শুরুতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমাদেরকে কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন এমন একটা কিতাব তোমাদেরকে পাঠিয়েছি যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ। মুত্তাকিন বান্দা আজকে ওলি আল্লাহদের কলমে বসে কোরআন বুঝার চেষ্টা করেন। আমি কসম করে বলে দিয়ে যাচ্ছি, আজকে যদি মহব্বত নিয়ে কোরআনটা বুঝে যান, আপনি বুঝে যাবেন কোন পথ হাকিকতে আহলে সুন্নাত আমার নবীর পথ। কি বুঝতে রাজি আছি? রাজি আছি? কে কে রাজি আছে দুই হাত তুলে দিয়ে আল্লাহ কবুল করো, আমিন বলে। ভাইরা আমার, বাবারা আমার, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন থেকেই তো সবাই দলিল দেয় জান্নাতি জাহান্নামী। স্টেজে উঠে একজন আরেকজনের ফাসাদ করে, গীবত করে, চুগলখড়ি করে, দেখা যায় কোরআন থেকে দলিলটা দেয়। আজকে কোরআনকে জিজ্ঞেস করতে চাই, তুমি বলেছো লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে কেন আজকে এত সন্দেহ? যেমন এমন কিছু কিছু কোরআনের মধ্যে সন্দেহযুক্ত আয়াত আছে, যেমন কোরআনে পাকে আয়াতে কারিমা আছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আমার নবীর হয়ে গেল আমি আল্লাহ তার হয়ে গেলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবীর বায়াতই আমি আল্লাহর বায়াত, আমি তাদেরকে ওয়াদা করছি ইহকাল পরকালে আমি আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ।
এখন আল্লাহ তুমি বলতেছো প্রোটেক্ট করবা, কিন্তু ইয়াদুল্লাহি, ইয়াদুল্লাহ আল্লাহ তোমার হাত, তোমার হাতের কথা বলছো। এখন হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, অস্তিত্ব চলে আসতেছে। তুমি তো লা শারিকা লা, তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই। তাহলে কোরআনের মধ্যে তুমি কেন বলছো এরকম আয়াত কেমন রেখেছো? তোমার হাতের কথা কেন বলছো? হ্যান্ড অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর হাত কোথা থেকে আসলো? আল্লাহ তুমি তোমার বেমিসাল এই জাতে পাকের মধ্যে আবার হাতের কথা বলছো, মিসাল দিচ্ছ, কিভাবে হলো? আবার একই কোরআনের মধ্যে তুমি বলতেছো আমার নবীর ক্ষেত্রে বলতেছো আনা বাশারুম মিসলুকুম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী বলুন আমি তোমাদের মতোই মানুষ। এখন কোরআনে বলতেছো তোমাদের মতো মানুষ, আবার একই কোরআনে বলতেছো কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবীকে নূর বলছো, একই কোরআনে মানুষ বলছো। এখন বান্দা কোনটা শুনবে, কোনটা মানবে? সবাই তো কোরআনই পড়াচ্ছে, কিছুই তো বুঝতেছি না। তুমি এখন কোরআনে পাকে এমন এমন আয়াতে কারিমা দিয়েছো যেগুলো আমাদের বুঝা আসে না, যুবকরা কনফিউশন হয়ে যায়। আলিফ লাম মিম ইয়াসিন তাহা অর্থ জানি না, আল্লাহু রাসূল আলাম। বলি যে উলামায়ে কেরামরা আমাদেরকে শিখায়, আল্লাহ আল্লাহ রাসূল এগুলো অর্থ জানে, আমরা জানি না। তাহলে আল্লাহ কোরআন যে তুমি আমাদের জন্য নাজিল করেছো, এখন যুবকরা কোনটা বুঝবে কোনটা? এখন এগুলো হরফে মুকাত্তাত মুতাশাবিহ মুহকামাত কিছু আছে আয়াতে কারিমা যেগুলোকে রেড জোন বলা হয়, উলামায়ে কেরাম থেকে এগুলো বুঝতে হয়। কিন্তু আমরা সাধারণরা এগুলো যখন বুঝি না, তখন এই কোরআন দিয়ে আমাদেরকে গোমরা বানানো হয়, আমাদেরকে তাফারুক করা হয়। আজকে এই তাফারুক করে আছি বিধায়, মুসলমানরা আলাদা আছি বিধায় ফিলিস্তিনের মধ্যে ভাই বোনরা রক্ত দিচ্ছে, কিন্তু মুসলমান এখনো গীবত চকলগুলিতে পৌঁছে আছে। এই তো সে কোরআন যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে ওসমান গনি জিন্নুরাইন হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে শের খুদা আলী বেলায়েতের শাহিনশাহ হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত হাসান হোসাইন শাহাদাতের জাম পান করেছিলেন। এই তো সে কোরআন যে কোরআনকে রক্ষা করার জন্য সাহাবায়ে রাসূলরা রক্ত দিয়ে এই দুনিয়ার মধ্যে নাম লিখে গিয়েছেন। আজকে কোরআন সেই জামানায় আল্লাহ যদি ফায়েজ দেয় আমার নবীর উসিলায়, এই জামানায় কেন ফায়েজ পাচ্ছি না? কেন সিনার মধ্যে এখনো গীবত চুগলখড়ি পড়ে আছে? এক ঘরে যেমন 203 থাকতে পারে না, এক হৃদয়ে শয়তানের ঘৃণা আর আল্লাহ রাসূলের প্রেম মহব্বত তো থাকতে পারে না। কেন আমাদের মধ্যে হাসাদ বেড়ে যাচ্ছে, হিংসা বেড়ে যাচ্ছে? প্রতিদিন মেহফিল হয়, কয়জন হেদায়েত হয়? লক্ষ লক্ষ মেহফিল হচ্ছে, শবে বরাত হচ্ছে, শবে কদর হচ্ছে, লাইলাতুল মেরাজ হচ্ছে, তারপরে ঈদে মিলাদুন নবী 2, ঈদুল আযহা, ঈদুল ফিতর, কত কিছু হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, ওমরা করছে, টাকা বেড়ে গিয়েছে, তারপর হজ করছে, ওমরা করছে, কিন্তু হেদায়েত কমছে না, দুর্নীতি কমছে না। কেন? আজকে কেন এই জাতি এরকম পথভ্রষ্ট হয়ে গিয়েছে? এই সেই জাতি যারা একটা খেজুর খেয়ে 3 দিন যোদ্ধা করেছে। এই তো সেই মুসলমান যারা নবদুলহানকে বাসর রাত্রিতে ছেড়ে আহানজারা রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর হুকুমে বাসর রাত্রিতে নিজের স্ত্রীকে ছেড়ে শাহাদাতের জাম পান করেছেন যুদ্ধে গিয়ে। এই তো সেই মুসলমান যে মুসলমান কখনো নারী লোভী ছিল না, দুনিয়া লোভী ছিল না। আজকে মুসলমানের কি হয়েছে? যখন জানতে চাইলাম, কোরআনকে বললাম যালিকাল কিতাব, এটাই তো সেই কিতাব যেটার মধ্যে লা রাইবা ফি, তুমি কোনো সন্দেহ রাখে নাই আল্লাহ। তাহলে কেন আজকে সন্দেহ? কেন কোরআন পড়ে গোমরা হচ্ছে, এখন আর আশিক হচ্ছে না? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে তুই এখনো বুঝছ নাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন নাজিল করেছি। তুই একা পড়তে যাবি, ওই ইউটিউব ফেসবুকের মাধ্যমে পড়তে যাবি, গোমরা হবি। তুই যখন ওলিয়া আল্লাহদের কদমে যাবি, সিনাতে সিনা লাগবে, তখন মুত্তাকিনদের কাছে গেলে তোর কোরআন বুঝে আসবে। মুত্তাকিন কারা? মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন হলো তারা যারা নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছে, যাদের অন্তর নবীর প্রেমের কথা শুনলে, আমার রাসূল আরবির হুসনে আখলাক সম্পর্কে শুনলে, নবীজির চরিত্র সম্পর্কে শুনলে চোখ দিয়ে মুখ দিয়ে হাসি বের হয়, চোখে পানি টলটল করে উঠে, তারা হলো মুত্তাকিন। তাদের কাছে যেতে হবে। আমার আল্লাহ বলতেছেন তারা হলো মুত্তাকিন। আর মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামালা আউলিয়া কামিলিন। ওই মুত্তাকিন যারা মুমিন হয়ে গিয়েছে, নবী প্রেমিক হয়ে গিয়েছে, তারাই আল্লাহ অলমাইটি, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। তাদের ক্ষেত্রে কোরআনে পাকে এসেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা দুনিয়ার কোনো কাউকে ভয় পায় না, কোন নেতা খেতাকে ভয় করে না, তারা আল্লাহকে ভয় করে। ইত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে। তারা দুনিয়ার কারো ভয় পায় না। যখন আপনি এরকম হয়ে যাবেন, তাদেরকে পরেজগার বলা হয়, তাদেরকে মুত্তাকিন বলা হয়। তারা মরে যাবে কিন্তু ফাসকুন ইয়াসকুরকুম, আল্লাহর ওয়াদা যারা করেছে, আল্লাহ
আল্লাহর জিকির যারা করেছে, নবীর পথে যারা চলেছে, তাদেরকে স্মরণ করবে মানুষ। তখন এরকম রাতের মেহফিল সাজিয়ে আরামের ঘুমকে হারাম বানিয়ে এই কোরআনের কথা শুনতে তাদের বারগাতে আসবে। ওলি আল্লাহদের কাছে যেতে হবে, তখন আপনার কিতাব বুঝে আসবে, কোরআন বুঝে আসবে। ওলি আল্লাহদের কদমে গেলাম, সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর কদমে গেলাম, খাজা আজমেরের কদমে গেলাম, বাউদ্দিন নকশবন্দি মুজদ্দিদ আল ফসানির কদমে গেলাম, ওলি আল্লাহদের কদমে গেলাম। আজকে যেমন হযরত সৈয়দ মনিরুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে এসে বসেছি, তেনাদের কাছে যখন জিজ্ঞেস করছি, হুজুর আপনাদের কাছে এসে কোরআন শিক্ষা গ্রহণের কথা আল্লাহ শুরুতেই সূরা বাকারাতে জানিয়েছে, কারণ শেষ শুরু যারা ভালো হবে তারই তো শেষটা ভালো যাবে। যখন আপনি আলহামদু বুঝবেন তখনই ওয়ান নাস বুঝে আসবে। এখন জিজ্ঞেস করলাম আল্লাহর ওলির কাছে, আপনি বলেন কোরআন পড়ে কেন গোমরা হয়ে যাচ্ছে, কেন বান্দা এখন আর ইশক পায় না, এখন আর মহাব্বত পায় না? তখন আমাদেরকে আল্লাহর ওলির ডাক দিয়ে বলে, বান্দা তোকে কোরআন বুঝার আগে বুঝতে হবে যালিকাল কিতাব, কিতাব বুঝতে হবে। জিজ্ঞেস করলাম কিতাব কি? বলতেছে কিতাবটা যদি তোমাকে বুঝে আসে তখন বুঝে আসবে। কিতাবটা নিয়ে অ্যানালাইজ করতে থাকলাম, করতে করতে হঠাৎ করে গভীর খেয়াল, গভীর কনসেন্ট্রেট, 1 মিনিট এদিক সেদিক মনোযোগ যদি সরে যায় আপনি পুরো তাফসীরটা বুঝে আসবে না। আপনাকে আগে কিতাব বুঝতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ তখন দূর হবে মুত্তাকিনদের কাছে গেলে, ওলি আল্লাহদের কদমে বসলে। ওলি আল্লাহদের কদমে গিয়ে যালিকাল কিতাব পড়ার চেষ্টা করলাম। কিতাবটা কি? যখন আমার নবীর উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাগুলি নাজিল হচ্ছিল, আমার নবী বলতেছে এটা কোরআন। তখন সাহাবায়ে রাসূল বলছে, হ্যাঁ ইয়া রাসূল এটা কোরআন। তখন কোরআন হিসাবে সাব্যস্ত হয়েছে। কেউ হেফজ করেছে, মুখস্থ করেছে, কেউ কলা গাছ পাতা লিখে রেখেছে, চামড়ায় লিখে রেখেছে, বিভিন্ন ভাবে ছিল বিক্ষিপ্ত। আমি যদি আপনাদেরকে পাহাড়তলির জমিনের আশেকদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর বান্দাদেরকে, এটা কি কিতাব, এটা কি বই, এটা কি বুক, আপনারা বলবেন না না মাদানী হুজুর কি বলে, এটা কিতাব কিভাবে হবে, এটা তো একটা পৃষ্ঠা, একটা পেজ হতে পারে, এটা কিতাব হতে পারে না। আমি যদি আপনাদেরকে বলি এরকম 200টা পৃষ্ঠা যদি একত্রিত করি মলাটবাদী, তখন কি একটা কিতাব, বই, বুক হবে? বলবেন হ্যাঁ, তখন কি বই হবে, বুক হবে, এর আগে হবে না। তখন আমি আশিকে রাসূলদের আপনাদের অন্তরে প্রশ্ন রেখে গেলাম, আপনারা বলেন আমার নবী যখন এই দুনিয়াতে ছিলেন বা হায়াত, তখন তো কোরআন বিক্ষিপ্ত ছিল। যখন বিক্ষিপ্ত অবস্থায় কোথাও কলা গাছ পাতায় লেখা, পাথরে লেখা, হেফজ করা, তারপরে চামড়ার মধ্যে লেখা, একত্রিত ছিল না। আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি এই কোরআনকে 4 খণ্ড করেছেন। এর আগে কখনো একত্রিত ছিল না। আমার নবীর 50 ইয়ার্স, 50 বছর ইন্তেকালের 50 বছর পরে কোরআন একত্রিত করা হয়েছে। এর আগে কোরআন ছিল না, এই দুনিয়াতে ছিল কিন্তু বিক্ষিপ্ত ছিল, একত্রিত ছিল না। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি কোন কিতাবের কথা বলছো যেটার মধ্যে কোনো সন্দেহ নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওলি আল্লাহদের কদমে যা, তখন বুঝে আসবে। যখন ওলি আল্লাহদের কদমে গেলাম, আল্লাহর ওলি গৌসে পাক ডাক দিয়ে বলে, নাদান বান্দা বুঝোস নাই, যখন লোকে মাহফুজ থেকে দুনিয়াতে আল্লাহ কোরআন অবতরণ করছিল, কোন পাহাড় পর্বত নদী নালায় করছে না, সিনায় মুস্তাফা আমার নবী সিনা মুবারকে নাজিল করছে। আর আল্লাহ ডাক দিয়ে বলতেছে, যালিকাল কিতাব, এটা সেই নবী, এটা সেই নবী লা রাইবা ফি, যে নবীর মধ্যে কোনো সন্দেহ রাখি নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য নবীকে হেদায়েতের পথ বানিয়েছি, যেই নবী হলেন স্বয়ং কোরআন। ওলি আল্লাহদের কদমে গেলাম, নবীকে চিনতে পারলাম। যখন নবীকে আপন করে সুন্নি মুসলমানরা আপন করে নিল, তখন আল্লাহ আমাদের হয়ে গেল মাল্লাকুল মাওলা ফালাকুল কুল্লু। তখন যখন আল্লাহ আমাদের হয়ে গেল, দুনিয়া সুন্নি ওলি আল্লাহদের গোলাম হয়ে গেল, তখনই আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। आशिकরা তখন চিৎকার দিয়ে বলেন, নবী না হয়ে দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি কোন নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ, আল্লাহ কষ্ট হচ্ছে, আওয়াজ দেন, কষ্ট হচ্ছে। নবীর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? আপনি নবীজির হতে পারবেন না, তখন জুবান দেবের হবে সবে বরাত নিয়ে কুটুক্তি কথা। আওয়াজ দেয় না? এই মুসলমানরা কি ভয় পাচ্ছে নাকি? কি র‍্যাব পুলিশ ধরে নিয়ে যাবে? মুসলমান ভয় পাবে কাকে? আল্লাহকে ভয় পাবে। বুকের মধ্যে সাহস রাখবেন, আপনি উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। ঠিক না বলে? ব্যক্তিত্ব, পার্সোনালিটি রাখতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব, ফারুক আযম, খলিফা রাসূল, আমার নবী দ্বিতীয় খলিফা, যে দিক দিয়ে হেঁটে যেত 40 দিন পর, 40 দিন পরে হেঁটে যাবেন, শয়তান ওই রাস্তায় হাঁটতো না। সুবহানাল্লাহ কয় না?
ওয়ার্ড পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব ছিল। এখন আমাদের কাছে এই ব্যক্তিত্ব নেই, কারণ হলো আমার রসুলের ভালোবাসা মুছে যাচ্ছে অন্তর থেকে। ইহুদি নাসারারা জানে মুসলমানদের নামাজ কালাম হজ যাকাত ইবাদত বান্দিগি কাটা যাবে না, কাটতে হবে নবীর প্রেম। নবীর প্রেম কাটতে পারলেই জানি ইহুদি নাসারারা সফল হতে পারবে। এজন্য রসুলের পাকের প্রেম আমাদের অন্তর থেকে, আহলে বায়াতে আথারের প্রেম অন্তর থেকে উঠিয়ে নিচ্ছে। আহলে বায়াতের প্রেম নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, আপনি ওই প্রেমের তরিতে উঠে গেলেন, আল্লাহ পার করে দিবে। সুবহানাল্লাহ কয় না? আপনি রসুলের পাকের মহব্বত অন্তরে রাখবেন, দেখবেন পৃথিবীর কোনো মহব্বত আপনাকে গ্রাস করতে পারবে না। যাদেরকে ভালোবাসার কথা বলেন, রাতের বেলায় SMS না আসলে ঘুমিয়ে আসে না, গুড নাইট। আমাদের যুবকদের অবস্থা এরকম, আওয়াজ দেয় না। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলে? যুবকদের মুখে এখন মুস্কি মুস্কি হাসি, বলে হুজুর মনের কথাটা বললেন। রাতে তো আসলে ঘুম আসে না, গুড নাইট SMS-টা না আসলে। সকালবেলা বলে গুড মর্নিং SMS না আসলে ঘুমই ভাঙে না, বলে নাস্তাই করবো না, অথচ যুবকের মুখে কলা হাতে রুটি। আওয়াজ দেয় না, ঠিক কিনা? মিথ্যে ভালোবাসা। আপনি আজকে মারা যাবেন, কালকে দাফন করার জন্য ব্যস্ত। আজকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, আপনাকে খবর নিতে কেউ আসবেও না। আপনার পরিবার থাকুক, আপনার পরিবার আপনার খেয়াল রাখবে। আমার কথাগুলি আজকে শুনে দিয়ে যান, মনোযোগ দিয়ে শুনেন। ঘুম ভাঙাতে আসছি, হুজুর রিজিকে বরকত বাড়ে না, পেরেশানি ছাড়ছে না, ডিপ্রেশন, টেনশন, কত কিছু আপনার মনের মধ্যে চলতে থাকে। এখনকার সমাজে যুবক, বেশিরভাগ যুবক দেখে যে সুইসাইড অ্যাটেম্প নিতে চায়, বলে যে আল্লাহ নিয়ে যাও, মরে যাই। পেরেশানি সহ্য করতে পারে না। কিন্তু পেরেশান বা পেরেশানি মুসলমানের জন্য রহমত স্বরূপ, মুমিনের জন্য রহমত স্বরূপ। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর জান্নাত হলো তাদের জন্য যারা কাফের মুশরিক। আওয়াজ দেয় না? আপনার কাছে কম আছে, আপনি বেঁচে গেলেন। আপনার কাছে কম আছে, আপনি বেঁচে গেলেন। কমে ভালো, বেশিতে না। এটা আপনার বুঝে আসবে তখন যখন মালাকুল মউত সামনে আসবে। আওয়াজ দেয় না? আচ্ছা, আমি ওই ব্যাপারে আলোচনা করব, কিছু হাদিসে মুবারাকা শুনিয়ে যাব, ওগুলো তো শোনাবো। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ভালোবাসার মানুষকে আপনি জিজ্ঞেস করেন আজকি মাছ খার, যারা ভালোবাসার দোহাই দেয়, তুমি বলে দেখো তোমার জন্য চাঁদ তারা এনে দিব, মনে মামুর বাড়ির জায়গা, যারা বলে তারাও মিথ্যুক, যে শুনে খুশি হয়েছে ওটাও মিথ্যুক। আওয়াজ দেয় না কেন বাবা? আসো, আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? নাকি হুজুর মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, বাদ দেন, আজকে শেষ রাখি? কি চলবে? চলবে, চলবে। আওয়াজ দেয় না? চলবে। আপনাদের মনোযোগ যদি থাকে ফজর পর্যন্ত আসি ইনশাআল্লাহ। বসতে পারবেন? এটা হলো পাম্পট্টি মনে হয়, কি বসতে পারবেন তো? আমার যুবক কলিজার টুকরা যুবকগুলি কোথায়? আসুনি তোমরা? আওয়াজ দেন, আওয়াজ দেন। আছো, 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 হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে আছো। মাঠে ময়দানে ডাক দিলে যাওয়া যাবে তো? আমাদের মন ভেঙে দেওয়া হয়েছে। যুবকদেরকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। যুবকদেরকে ওই মসজিদ থেকে বের হয়ে মুরব্বীরা আমরা যখন নামাজ পড়ে বের হই, এমন আমি দেখি নামাজ পড়ে বের হওয়ার পরে এমন চেহারা করে রাখে, মনে হয় উনি একমাত্র দুনিয়াতে নামাজি। এটা রিয়া হয়ে গেল, বেরিয়া হলো না। অন্তরের মধ্যে যদি থাকে আকিমুস সালাতা লিযিকরি, খোদাকে দেখে সেজদা দেওয়ার কথা ছিল, কেউ তো আমরা দেখিই নাই। কিন্তু এখন অনুভূতিও এরকম রাখি না যে আল্লাহ আমাদেরকে দেখছে। আপনি মনে করছেন আপনি নামাজে যাচ্ছেন না, আপনি ফজর কাজা করলেন, আপনি জোহর আসর মাগরিব কাজা করলেন, এশা কাজা করে ঘুমিয়ে গেলেন খাবার দাবার খেয়ে, আপনি ভাবছেন আপনি নামাজকে না বললেন। না না, আল্লাহ তৌফিকই দেয়নি আপনাকে আল্লাহর সামনে দাঁড় হওয়ার, দাঁড়াবার তৌফিক দেয়নি। আপনি সেই কথা চিন্তা করুন, আপনার বরকত আসবে কিভাবে, রিজিকে বরকত আসবে কিভাবে। মনই লাগান নাই দুনিয়ার, কখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে রাসূল আরবির সাথে মনই লাগান নাই। জিসমটা ততক্ষণ দামি যতক্ষণ রূহ আপনার ভিতরে আছে। রূহটা পারওয়াজ করে যাবে, বের হয়ে যাবে, লাশ বলবে আব্দুল্লাহ থেকে লাশ হয়ে যাবেন। আজকে এখান দিয়ে হাইটে যাচ্ছেন, ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ মাফ করুন, কোন দিক থেকে মালাকুল মউত আসে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। 60-70 বছরের জন্য ওয়েট করছেন, এরকম তাগড়া যুবক, 20-25 বছরের যুবক অনেক দেখেছি। মারা অ্যাক্সিডেন্ট হওয়ার পর রাতের বেলা মারা গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সকাল ফজর পর্যন্ত পিষতে 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 গাড়িগুলি পিষতে পিষতে রাস্তার সাথে মিশে গিয়েছে। এটা নিজ চোখে দেখেছি।
আল্লাহ হেফাজত করুক, অপমৃত্যু থেকে সকলকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। মৃত্যু তখন সুন্দর যখন আল্লাহওয়ালার কদমে গিয়ে, যদিও কোনো আল্লাহওয়ালার কোলে মৃত্যুটা হয়, আওয়াজ দেয় না। মৃত্যু তখন সুন্দর যখন আপনার মার কোলে আপনি মৃত্যু দম ছাড়ছেন, আপনার নেক স্ত্রীর কোলে, নেক স্বামীর কোলে যখন দমটা শেষ নিঃশ্বাস নিচ্ছেন, ওই মৃত্যু হলো সুন্দর, ঠিক কিনা বলেন? ওটার জন্য প্রস্তুতি নেন। বিল্লিসান, জুবান দিয়ে বলেন কবরের কথা, আখিরাতের কথা। এখন সব জুবানে, জুবানের মধ্যে তাসদিকু বিল কলব, অন্তর থেকে আমরা মেনে নিতে পারছি না, অন্তর থেকে কোনো কথাই আসে না আমাদের। কেন এত পেরেশান, কেন এত পেরেশান হচ্ছেন আপনি? কেন টেনশন, ডিপ্রেশন, এইসব এগুলো নিয়ে কেন এত কথা বলতে হয়? কেন আপনি এত কথা চিন্তা করছেন? আপনার এখন মৃত্যুর কথা কেন আসতেছে? স্মরণ করবেন যে আপনার কবরের মধ্যে দয়াল নবী অপেক্ষা করছে, হাসরের ময়দানে আল্লাহ অপেক্ষা করছে, ঠিক না? আপনার এটার মধ্যে স্মরণের মধ্যে আনতে হবে। আপনি যদি এই পারে বসে ও পারে খবর না রাখেন তাহলে হবে না। বিল্ডিং করছি 10 তলা 20 তলা, কোন তলায় তো এক এক তলার মধ্যে হাত পা এরকম তো রাখি না। এক তলার এক কামরার এক বেডের মধ্যে 3.5 হাতের মধ্যে শুয়ে থাকি, আওয়াজ দেয় না? এত বড় বিল্ডিং, এমন তো না যে কিছু চুল রাখলাম এক রুমে, কিছু হাত রাখলাম আরেক ফ্ল্যাটে, আমার 2টা পায়ের মধ্যে এক পা রাখলাম 5 তলায়, দ্বিতীয় পা রাখলাম 3 তলায়। এরকম কি কোনো ঘটনা আছে নাকি? আওয়াজে মনে হুজুর রাখে তো এই এলাকায়, কিরকম আছে? এরকম ব্যবস্থা আছে? নাই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, ঠিক না?